সকাল থেকেই অটোরিকশা চালকের অবস্থানের ফলে ঢাকার যে মোহাম্মদপুর রয়েছে সেই মোহাম্মদপুরের যে বেড়িবাঁধ এই এলাকা জুড়ে তীব্র যানজটের রয়েছে এবং এখানে কিন্তু 3 রাস্তা মোড়ের যে সমস্ত যানগুলো চলাচল করছে এই যে সমস্ত যানবাহনগুলোকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং তারা যে 3 রাস্তার মোড় রয়েছে সেই 3 রাস্তার মোড়ে কিন্তু অবস্থান নিয়েছেন। আমরা যেটি জানতে পেরেছি যে সকাল 9টা থেকে কিন্তু এখানে অবস্থান নিয়েছেন অটোরিকশা চালকের যারা রয়েছেন তারা, এবং এখানে তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত হাইকোর্ট থেকে নির্দেশনা না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থানটি থাকবে। এবং এরই পরিপ্রেক্ষিতে সকাল থেকে কিন্তু কোনো গাড়িকে এই জায়গা দিয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। এই যে মোহাম্মদপুরে যে 3 রাস্তা রয়েছে সেখানে শুধুমাত্র জরুরি যেসব পরিবহন, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি এবং জরুরি ওষুধ সরবরাহের যে গাড়িগুলো ছিল সেগুলোকে যেতে দেওয়া হয়েছে। তাছাড়া কোনো গাড়িকে কিন্তু এদিকে যেতে দেওয়া হয়নি এবং মানুষজন কিন্তু এই যে 3 রাস্তার মোড় থেকে হেঁটে একদম মোহাম্মদপুর যে বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ড পর্যন্ত হেঁটে গিয়ে তারপরে তারা ভিন্ন আরেকটি যানবাহনের চড়ে তাদের গন্তব্যে যাচ্ছেন, এরকমটি আমরা দেখতে পেরেছি। এবং এখানে কিন্তু সকাল থেকে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং আমরা দেখেছি ছাত্রদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার তৈরি হয়েছিল এবং এখানে অটোরিকশা চালকদের সাথে ছাত্রদের একটি ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছিল আমরা দেখতে পেরেছি। এবং আমরা এখনও যদি আপনাদেরকে দেখাই যে আবারও কিন্তু একটি ধাওয়ার তৈরি হয়েছে এবং যে সমস্ত অটোরিকশা চালকরা ছিল তারা কিন্তু এখন দৌড়ে যাচ্ছেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আসলে এইরকম ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যেই কিন্তু সকাল থেকে চলছে। এবং আমরা দেখছি যে একজন মোটরসাইকেল চালককে কিন্তু পিটানো হচ্ছে এবং আমরা দেখছি যে কীভাবে আসলে তাদেরকে প্রতিহত করা হচ্ছে। আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু এরকমটি চলছিল, বিভিন্ন ব্যক্তিদের সাথে আসলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা এখানে ঘটেছে। দেখা গেছে যে কোনো সময় আসলে ছাত্রদের সাথে এরকমটি ধাওয়া পাল্টা ধাওয়া ঘটেছে এবং এই মুহূর্তে দেখলাম আমরা যে আসলে মোটরসাইকেল চালক যারা রয়েছেন যারা রাইডার তারা মোহাম্মদপুরের যে এরিয়া এখানটায় যখন তারা আসলে গাড়ি পার্কিং করে রেখেছিল তাদেরকে কিন্তু একটি ধাওয়া দেওয়া হয়েছিল। আমরা একটু কথা বলবো আসলে কি কারণে ধাওয়াটা দেওয়া হলো। মানে আমরা গাড়ি চালাতে পারি না, ওরা ভাড়া মারতে আছে, মানে ওরা আমরা উপাস রাস্তায় ঘুরতেছি, আমরা ভাতরা ভাবে ঘুরতেছি, ওরা ভাড়া মেরে ভাত খাইবে হাকিম আমাদের বলে ওরা উপাস থাও। আচ্ছা, এই যে কাদেরকে দৌড়ানি দিলেন আপনারা? এটা হুন্ডা ভাড়া মোটরসাইকেল চালায় তারা আমাদের স্ট্যান্ডে আমরা এখানে আসি উপস্থিত, আমাকে দেখেও তারা এখানে স্ট্যান্ড করছে যাত্রী নেওয়ার জন্য, তার জন্য তারা গাড়ি ধরো। আচ্ছা, আপনাদের তো এই যে সকাল থেকে এখানে আমরা অবস্থান দেখলাম, এখনো আপনারা আছেন, আসলে ঠিক কতক্ষণ থাকবেন এই বিষয়টা যদি বলেন। আচ্ছা, আমরা আপনার সাথে একটু কথা বলবো। আসলে এই যে সকাল থেকে আপনারা এখানটায় আছেন, আপনাদের দাবি আসলে আমাদের বলছে যে অবৈধ, তারা কিসের অবৈধ? আমরা সরকারের সবকিছুই পাই, তা আমাদের কেন আমাদের একটা কর্মসংস্থান আমরা ই করবো? এটা আমরা এই জন্য যে পর্যন্ত আমরা আসছি রাস্তায়। ব্যাটারি চালিত ওই যে গাড়ি যেটি বন্ধের ঘোষণা দিয়েছে গত 3 দিন আগে এবং আপনারা আজকে সকাল থেকে বিভিন্ন সড়কে আছেন, এই যে জনভোগান্তি যে হচ্ছে এই ব্যাপারে আপনারা কি বলবেন? আমাদের গাড়ি এইমাত্র একটা ব্যাটারি খুলে রেখে দিছে লালবাগ থেকে 4টা ব্যাটারি, আমার গাড়ি ব্যাটারি খুলে রেখে দিছে। একটা ব্যাটারির দাম হলো 22,000 টাকা, 1 ফুট ব্যাটারির দাম 22,000 টাকা। এই মুদ্রা রেখেছে, আমরা একটা গাড়ি কিনি 80 থেকে 90,000 টাকা। আমরা বাইরে থেকে যদি আমরা ইনপুটের মালগুলা যদি না ছাড়েন, আমরা সরকারা যদি না আনেন তাহলে আমরা তো গাড়ি কেনার দরকার না, আমরা চালানোর দরকার নাই, তাহলে আমরা অন্য একটা কর্ম করে খেতাম। তাহলে আমাদের আর না, আমরা সবকিছু বুক করে আমরা তাই ব্যাটারি কিনে আমরা গাড়ি চালাতে আমাদের হাত নাই। আমরা প্রতি সপ্তাহে আমরা 8,000 টাকা করে কিস্তি চালাই, প্রতি সপ্তাহে 8,000 টাকা করে কিস্তি চালাই। এই গাড়িগুলো যদি আমরা না চালাই এখন আমরা কি করে খাম? অথচ আমরা এটা বৈধ করে দিবেন আর নচদ আমাদের সন্ত্রাসী নাম লেখে তাহলে আমাদের গাঁজা ধরা দিবেন, আমরা বেশি করে আমরা যদি এই গাড়ি যদি না চালাতে পারি তাহলে আমরা কি করতে হইব? সন্ত্রাসী করতে হইব, চুরি করতে হইব, আমরা ডাকাতি করতে হইব, ঠিক আছে? আমরা কি
আমার কত একটাই দাবি, আমাকে এটা হাইকোর্টের থেকে যতক্ষণ পর্যন্ত হাইকোর্টের থেকে যতক্ষণ আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের এই সংবাদ কভার করতেছেন। আপনার কাছে আমার প্রশ্ন, এই অটো রিক্সা কেন বন্ধ? আচ্ছা, কেন বন্ধ আপনার কাছে আমার প্রশ্ন? এই মুহূর্তে যেহেতু এই যে আজকে জনভোগান্তি কেন কেন? আমাদের এর আগের সরকার স্বৈরাচার সরকার শেখ হাসিনা উনি কিন্তু এটা নিষিদ্ধ করছিলেন এবং মহামান্য হাইকোর্ট নিষিদ্ধ করছিলেন, কিন্তু আবার পারমিশন দিছে। কেন পারমিশন দিছে? মহান জাতীয় সংসদে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু উনি কিন্তু সংসদে দাঁড়িয়ে বলেছিলেন এই অটোরিকশা এটা হলো আমাদের বাংলার টেসলা। তো ইলন মাস্ক যেখানে সারা পৃথিবীতে আজকে জলবায়ু সংকট, জলবায়ুর কারণে নিম্ন অঞ্চল যেগুলো প্লাবিত হচ্ছে, জলবায়ু সংকটের মূল কারণ হলো এই জ্বালানি চালিত যে গাড়িগুলা। এই জন্য ইলন মাস্ক টেসলা তিনি বলেছেন যে এই নবায়নযোগ্য জলবায়ুর জন্য এই অটোরিকশা বা আপনার হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলের কোনো বিকল্প নাই। এবং পৃথিবীর বড় বড় কোম্পানি তারা আজকে বাজারে ইউরোপের দেশগুলা তারা এই ভেহিকেলটা বাজারে নিয়ে আসছে, কিন্তু আমাদের কেন নিরুৎসাহিত করা হচ্ছে? কি কারণে? কারণ সারা পৃথিবী যেখানে ইলেকট্রিক ভেহিকেলের পিছনে আজকে ছুটছে এবং চার্জিং সিস্টেম করতেছে প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা এলাকায়, আর আমাদের যে বলতেছে যে অবৈধ বিদ্যুৎ, আমরা ডিপিডিসির আওতায় আমরা হচ্ছে প্রিপেড মিটারে আগে ভ্যাট ট্যাক্স দিয়ে আপনার বিদ্যুৎ নিয়ে আসি, তারপরে আমরা ব্যবহার করি। তাহলে কোথায় থেকে আমরা অবৈধ আমরা এই বিদ্যুৎ ব্যবহার করতেছি? আপনার মাধ্যমে প্রশ্ন, আমাদের যে ডকুমেন্ট আছে, আমরা যে মিটার নিছি, আমাদের হচ্ছে আমরা যে 5 কিলো বাণিজ্যিক মিটার, সেখানে বলতেছে যে তোমরা 30 কিলো করো। এই মিটারে 30 কিলো বাড়ানোর পর তোমাদের এই বাণিজ্যিক হবে, সেটা বৈধতা হবে। তো আমরা তো মিটারে সরকারিভাবে আমাদের ডিপিডিসি এটা 30 কিলো করে বাড়াইছে, সেখানে কোটি কোটি টাকা হাতায় নিছে, কোটি কোটি টাকা ট্যাক্স ভ্যাট নিচ্ছে সরকার। তাহলে কেন অবৈধ বিদ্যুৎ? আপনার কাছে প্রশ্ন, এখানে হচ্ছে আপনার একটি ইলেকট্রিক ভেহিকেল এই ব্যাটারি চালিত রিক্সা আপনার হচ্ছে 2 ইউনিট বিদ্যুৎ খরচ হয়, সারাদিনে 120 কিলোমিটার চলে। আর একটি জ্বালানি চালিত বাহন সেই সম পরিমাণে মাত্র 6 থেকে 7 কিলো চলে। তাহলে এই জ্বালানি সংকট নিরসনে এই ইলেকট্রিক ভেহিকেলের কোনো বিকল্প নাই। তাহলে আমাদের এইটা যদি আপনাদের কোনো অভিযোগ থাকে, যদি ফিটনেসের কোনো বিষয় থাকে, তাহলে আমাদের উদ্ভাবনী শক্তি দিয়ে আমাদের বুয়েট আছে, তারপরে বিশেষজ্ঞ যে টিমগুলো আছে তাদেরকে বলেন আপনারা আমাদের একটা উন্নত ফিটনেস প্রদান করেন, যেটা আমরা লাইসেন্সের মাধ্যমে আমরা বৈধতা পাবো। তা না করে আপনারা লাখ লাখ শ্রমিক, লাখ লাখ এই ড্রাইভারদের পেটে লাথি মারতেছেন এই বাচ্চা নিয়ে। এই কোথায় যাব আমরা ঢাকা শহরে থাকি। এখন সমস্ত দ্রব্যমূল্য উদ্যোগতি নিয়ে সরকারের চিন্তা ভাবনা নাই, উদ্ভট চিন্তা ভাবনা নিয়ে এই সরকার আছে। ইউনূস সরকারকে এর জবাবদিহি করতে হবে। কেন এই জনভোগান্তি, কেন এই আমাদের রিক্সা চালকদের কেন এই বৈধতা দেওয়া হচ্ছে না? শেখ হাসিনা স্বৈরাচার শাসক আমাদের ভালো ছিল, তিনি আমাদের এই বৈধতা প্রদান করছেন। নসরুল হামিদ বিপু সাবেক মন্ত্রী, তিনি এই বিষয় নিয়ে গভীর চিন্তা ভাবনা করছেন এবং উনি আমাদের বাংলাদেশ থেকে একটা বিশেষজ্ঞ টিম পাঠিয়েছিলেন ইউরোপ এবং আমেরিকার টেসলাতে, যে এই ভেহিকেলটাকে লিথিয়াম ব্যাটারিতে কেমনে নিয়ে আসা যায়, কেমনে এটা আরো কম খরচে কেমনে এই ব্যাটারিটা নিয়ে আসা যায় এবং চার্জার পয়েন্ট স্টেশন তৈরি করা যায়। তাহলে আমাদের এই আগের সরকার যে এই উদ্যোগটা নিয়েছিল এবং আমাদের লাইসেন্স দেওয়ার যে একটা প্রক্রিয়া চলতেছিল, সেটা আমরা চাচ্ছি চলমান থাকুক, এটাই আমাদের দাবি। আমরা যেমনটি শুনছিলাম যে যারা অটোরিকশা চালক যারা ছিলেন তারা বলছেন যে তাদের যাতে পূর্ণ বহাল করা হয় এবং যখন গ্যাজেট প্রদান করা হবে তখন কিন্তু তারা আসলে রাজপথ ছাড়বেন এবং তার আগে তারা কিন্তু রাজপথ ছাড়বেন না। আমরা আপনাদেরকে ইত্তেফাকের ফেসবুক লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে সকাল থেকে যে মোহাম্মদপুর এরিয়া রয়েছে, এই মোহাম্মদপুর এরিয়ায় কিন্তু যান চলাচল ব্যাহত রয়েছে এবং পাশাপাশি এই জায়গায় বিশেষ প্রয়োজনীয় কোনো যানবাহন ছাড়া কিন্তু কোনো যানবাহনকে চলাচল করতে দেওয়া হচ্ছে না এবং পুরো সড়ক জুড়ে কিন্তু অবস্থান নিয়েছেন ব্যাটারি চালিত যে রিক্সার যারা মালিক রয়েছেন তারা এবং ব্যাটারি যারা চালায় যে সকল অটোরিক্সা সেই চালকরা কিন্তু আসলে পুরো রাস্তা জুড়ে অবস্থান নিয়েছেন এবং আমরা যেটি দেখেছি যে পুলিশের সরব অবস্থান থাকলেও তারা কিন্তু
এই জায়গায় তারা অবস্থান নিয়েছেন, যে কোনো প্রকার যখন বিশৃঙ্খলা হচ্ছে তখন কিন্তু তারা অ্যাকশনে যাচ্ছেন, এরকমটা আমরা দেখছিলাম। এবং সকাল থেকে যদি বলি যে এখন পর্যন্ত কিন্তু বেশ কয়েকটি দফায় দফায় ধাওয়া এবং পাল্টা ধাওয়া হয়েছে এই মোহাম্মদপুর এরিয়া জুড়ে। এবং বেরিবাদ যে 3 রাস্তার মোড় রয়েছে সেই 3 রাস্তার মোড় থেকে একদম মোহাম্মদপুরের যে বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ড পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে এবং শুধুমাত্র জরুরি যে সকল যান চলাচল সেগুলোকে আসলে প্রবেশ করতে দেওয়া হয়েছে। এবং আমরা দেখছি যে থেমে থেমে কিন্তু আসলে গরম হয়ে যাচ্ছে এই মোহাম্মদপুর এরিয়া জুড়ে। এই ছিল সর্বশেষ মোহাম্মদপুর থেকে আপনাদেরকে ইত্তেফাকের ফেসবুক লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম যে এই মুহূর্তে আসলে মোহাম্মদপুরের সর্বশেষ পরিস্থিতি কী। আমরা দেখছি যে এখানে একটি সিএনজিকে বিক্ষুব্ধ যে শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু আবারও আটকে দিয়েছেন এবং তাদেরকে ঘুরে যেতে বলছেন এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা দেখছি যে একটি সিএনজিকে এই মুহূর্তে যে সমস্ত অটোরিকশা মালিক যারা রয়েছেন, যারা অটোরিকশা চালক রয়েছেন তারা কিন্তু আটকে দিয়েছেন এবং পাশে যদি আরেকটি রিক্সা দেখাই, সেই যে প্যাডেল রিক্সা সেই রিক্সাটিকেও কিন্তু তারা আটকে দিয়েছে এবং তারা বলছে যে তাদের দাবি না মানা পর্যন্ত তাদের এই অবস্থান আসলে ক্লিয়ার থাকবে এবং তারা এই দাবির মুখেই তারা কিন্তু সকাল থেকে অবস্থান করছেন মোহাম্মদপুর এরিয়া জুড়ে। এবং সর্বশেষ পরিস্থিতি যদি আপনাদেরকে জানাই যে এই মুহূর্ত পর্যন্ত কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত কোনো যান চলাচলের জায়গায় করতে দেয়নি এবং থেমে থেমে বিভিন্ন ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে এই মোহাম্মদপুর এলাকা জুড়ে। আমরা দেখছি যে এখানে যত সিএনজিগুলো রয়েছে সেই সিএনজিগুলোকে আটকানো হচ্ছে, কারো গাড়ি আসলে হাওয়া ছেড়ে দেওয়া হচ্ছে বা কোনো গাড়িকে আসলে বের করে দেওয়া হচ্ছে এই জায়গা থেকে এবং পুরো এরিয়া জুড়ে কিন্তু একটি থমথমে পরিবেশ বিরাজ করছে। এই ছিল সর্বশেষ আপনাদেরকে মোহাম্মদপুর থেকে জানাচ্ছিলাম। জাকির হোসেন, ইত্তেফাক, মোহাম্মদপুর, ঢাকা।